মরার পরে এত বই কেমনে লেখে? শেখ মুজিবুর রহমান একমাত্র মৃত ব্যক্তি যিনি সবচেয়ে বেশি বই লিখেছেন মরার পরে। কোন মৃত ব্যক্তি 3টি এরকম বই লেখার যোগ্যতা অর্জন করতে পারেনি, এটা শেখ মুজিবুর রহমান অর্জন করেছে। তো ফলে একটা আওয়ামী লীগ একটা ব্যাপার ঘটাবে, বিশাল একটা ইন্ডাস্ট্রি গড়ে উঠবে এবং এর মধ্যে একটা মিথ্যা থাকবে না, হইতেই পারে না। এটা আওয়ামী লীগের ঐতিহ্যের সাথেই যাবে না, অসম্ভব। ফলে এবং আমি শেখ মুজিবুর রহমানের কোনো লেখা, কোনো বই, কোনো কিছু কখনো পড়ি নাই। হ্যাঁ, কখনো পড়ি না, কারণ আমার বিশ্বাস হয়নি। এটা 124 জন লিখছে, এটা আমি বলতেছি না, এটা অসম্ভব, অ্যাবসার্ড। 124 জন না, অনেক লোক হয়তো কাজ করছে, করছে। এটা একটা গ্রুপ, ডেফিনেটলি এটা আপনার এটা প্রজেক্টেড, এই জিনিসগুলো প্রজেক্টেড। হ্যাঁ, আমার দেখা নয়া চিন, ডায়েরি, তারপর হইলো যে এগুলো কারণ হইলো আওয়ামী লীগ তো এর আগেও ক্ষমতায় ছিল, 93 সালে ছিল। 93 সালে এগুলো বেশি দরকার হয় নাই কেন, তার এতদিন পরে দরকার হয়েছে কেন? দেখেন, বিলিভ ইন রং থিং ইজ মোর ডেঞ্জারাস দ্যান বিলিভ ইন নাথিং। বাংলাদেশে মিথ্যা বিশ্বাস করার পরিণতি কি, এটা আজকে আওয়ামী লীগের নেতাকর্মীরা ভোগ করতেছে। আওয়ামী লীগের নেতাকর্মীরা তো কল্পনাও করে নাই শেখ হাসিনা এভাবে পালাই যাবে তাদের রেখে। ফলে এই সংগঠনের যারা মুজিব পরিবার, এরা তো তাদের নেতাকর্মীদেরই ভালোবাসে না, নেতাকর্মীদের মৃত্যুর মুখে ফালায় আজকে পালাই গেছে। আজকে আওয়ামী লীগের নেতাকর্মীরা দেখেন সারা দেশে কি অবস্থায় আছে তারা, এবং এখানে প্রপার বিচার না হওয়ার কারণে আজকে দেখেন জাহরে ধরে হত্যা মামলা, এই যে ত্রুটিপূর্ণ মামলা, এই যে রিক্সাওয়ালাকে ধরা, রিক্সাওয়ালাকে ধরার মধ্যে এমন এক আবেগের গল্প আপনি ফেলাবেন, হ্যাঁ, এমন এক স্টোরি লেখা হবে, দেখবেন যে মানুষ হাউমাউ করে কানবে, কিন্তু পরে দেখা যাবে আপনি ভালো করে খুঁজবেন, দেখা যাবে রিক্সাওয়ালা হায়ার করে। ওকে, আমি আসবো। ফলে এই যে আওয়ামী লীগ এবং মির্জাফর বললে কি আপনার বলতে হয় যে প্রতারক, মিথ্যাবাদী? ফলে আওয়ামী লীগ যখন আপনি উচ্চারণ করবেন, এটার সাথে মিথ্যা শব্দটি উচ্চারণ করা বাহুল্য।